হত্যার ঘটনায় পুলিশের বয়ানে নতুন মোড়। নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করল কম্বোডিয়া। মার্কিন শুল্কের ধাক্কায় বিপাকে ভারতীয় পোশাক শিল্প, বিকল্প বাংলাদেশ, ভিয়েতনাম। চরম বিপর্যয়ের মধ্যেও গোপনে সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে হামাস। হার্ট অ্যাটাকের 5 মাস পর খেলায় ফিরছেন তামিম, খেলবেন জাতীয় লিগের টি-20। চ্যাটজিপিটি ব্যবহারে কমছে মস্তিষ্কের চিন্তাশক্তি। আসসালামু আলাইকুম। মাস্টার মিডিয়া টেলিভিশনের দুপুরের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাজিমুল হাসান। এতক্ষণ শুনছিলেন প্রধান সংবাদের শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় ধূম্রজাল সৃষ্টির পর এবার পুলিশের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের নেপথ্য তুলে ধরা হয়েছে। পুলিশের ভাষ্য, এক যুবককে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করছিল হামলাকারীরা। সেই দৃশ্য ধারণ করায় নির্মমভাবে হত্যার শিকার হয় সাংবাদিক তুহিন। দর্শক, এ বিষয়ে আজকে আরও বিস্তারিত খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন মাহমুদ। সুজন মাহমুদ, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি গাজীপুর, আপনি শুনতে পাচ্ছি। আপনি যেহেতু ঘটনাস্থলে আছেন, সুজন মাহমুদ, আপনি ঘটনাস্থলে আছেন, আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই বিষয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে আমাদের দর্শকদের বিস্তারিত জানান। ধন্যবাদ রাজিবুল হাসানকে। আমি যেটা এই গাজীপুর চৌরাস্তায় এসে যেটা জানতে পারছি, বৃহস্পতিবার রাতে 8:30 নাগাদ চন্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি হচ্ছে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহ চন্দনা উপজেলা ভাটিয়ারি গ্রামে। তাকে এখানে